নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনিরের ডালনা রেসিপি। এই রান্নাটি করতে আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুনটা ভালো করে সর্ষের তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো। এখানে আমি 100 গ্রাম পনির ব্যবহার করেছি। পনিরটা হালকা করে ভেজে নেব, আর তেলের মধ্যে নুন দেওয়ার ফলে পনিরের মধ্যে কিন্তু নুনটা ঢুকে যাবে। হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা দিয়েছি। তেজপাতা থেকে সুঘ্রাণ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি আলাদা করে আর নুন দিলাম না, কারণ আমাদের তেলে নুন দেওয়া ছিল। আলুটাকে বেশ কড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো কুচি ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য নুন দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। আলুর সাথে টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা। এখানে আমি 1 টুকরো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদা, টমেটো, আলু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন ঠিক সেই পরিমাণে জলটা দেবেন। জল দিয়ে ভালো করে এবার নেড়ে নিয়ে এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আমার চ্যানেলের রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আরও নতুন ভিডিও দেখার জন্য। ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়েছি। এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবং হাফ চামচ চিনি স্বাদের জন্য। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী দেবেন। খুব সহজ একটি রান্না, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। এটাকে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পনিরের ডালনা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।